সিপিএম রাজ্য সম্পাদক মোহ সেলিম বলেন, খুবই দুঃখের জানাচ্ছি পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রয়াত হয়েছেন। গত ১৯ অগাস্ট থেকে অসুস্থতার কারণে নিউমোনিয়া আক্রান্ত হয়ে দিল্লিতে ভর্তি ছিলেন। ২৪ দিন টানা যুদ্ধের পর তাঁর জীবনাবসান হয়েছে। আমরা গোটা দেশে পার্টি সর্বত্র পার্টি পতাকা অর্ধনমিত থাকবে তাঁর শেষ যাত্রা পর্যন্ত। একই সঙ্গে পার্টির নামে যা যা পূর্ব ঘোষিত রয়েছে সেগুলো স্থগিত রাখতে হবে। এমনিতেই আমরা শোকের আবহে আছি আরজি করের মেয়েটির মৃত্যুতে। যারা অপরাধ করেছেন তাদের বিচারের আওতায় এনে তদন্ত চলবে। বামফ্রন্টের নামে যে কর্মসূচি রয়েছে তা চলবে শোক জ্ঞাপনের মাধ্যমে। গোটা রাজ্যে যে আবহে চলছে তাতে আমরা সমস্ত দুঃখ বেদনা যন্ত্রণার মধ্যে দিয়ে দাবি দাওয়া প্রতিবাদে ফেটে পড়ছেন আমাদের কর্মীরা। তা বহমান থাকুন। সীতারাম ইয়েচুরি আন্দোলনের মাধ্যমে গড়ে উঠেছিল। জেএনইউ এর ছাত্র আন্দোলনের মাধ্যমে গড়ে উঠেছিলেন। তিনি শুধু সিপিএমকে নেতৃত্ব দেননি, দেশ ও উপমহাদেশের একাধিক ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন। দেশের সমস্ত ধর্মনিরপেক্ষ গণতন্ত্রপ্রেমিক মানুষ তাঁর নেতৃত্ব মেনে নিয়েছেন। তাকে আমরা আরও স্মরণে রাখতে পারব যদি এই অনাচার অন্যায় শেষ করতে পারি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আইপিএস আইএএসদের দাবরানি দেন তা লাইভ সম্প্রচার চলে। নিজের বাহবার সময় লাইভ চলে। সবচেয়ে ভালো হতো তিনি যদি স্বাস্থ্য দপ্তরের সামনে গিয়ে বৈঠক করলে সকলেই জানতে পারত। সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত যে আলোচনা হচ্ছে সেটাও অনলাইনে ইন ক্যামেরা হচ্ছে। নেগোসিয়েশন করতে চান উনি। কতজন যাবে তা নিয়ে এত টানাটানি কেন? মেয়েটা মরে যাওয়ার পরে এত চোর জোচ্চোর গেগেছেন সেখানে সংখ্যা নির্ধারিত ছিল না। তাহলে এখন কেন সংখ্যা ঠিক করে দিচ্ছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হুমকি দিচ্ছেন। শিক্ষা স্বাস্থ্য সব ক্ষেত্রে ঠিকঠাক বরাদ্দ হচ্ছে না, কাজ হচ্ছে না। কেন সুপার স্পেশালিটি হাসপাতালের রোগীকে রেফার করা হয়? দুর্নীতি চক্র চলছে সর্বত্র। সবকিছু বেসরকারীকরণ চলছে। জিনিসপত্রের কেনাকাটিতেও চুরি হয়েছে। কয়লার পাচারের টাকায় ভাইপোর হাসপাতাল। আমরা বারবার বলছি সিপি চিফ প্রোপাগান্ডিস্ট। তোলাবাজির টাকা তুলতে সবাই ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হয়ে গেছে। গোটা রাজ্যেই ভাঙচুর ভয় দেখানোর চেষ্টা চলছে। এখন ৫-০% পুলিশ। তাঁদের মধ্যে অনেকেই নিজের কাজ করতে চাই, বাকিরা ফেসবুক পোস্ট করছে, রাজনীতি করছেন। এই পুলিশ অফিসারকে মামলা হবে, আদালতে টানা হবে। ওরা টিএমসি পুলিশ। ওই অপেক্ষায় আছে সকলে। পরে বলবেন। মোহন ভগবত কলকাতায় এসে বলছেন সরকার যা করবেন। রাম রহিম। পর্দার আড়ালে সবকিছু একাট্টা হচ্ছে। প্রধানমন্ত্রী চলে গেলেন প্রধানমন্ত্রীর ডেরায়। ডাক্তারদের ভোট লুট করা হয়েছে। এখন থ্রেট কালচার চালাচ্ছে। যা যা আছে লতায় পাতায় পিসি ভাইপো পর্যন্ত এগবে। উনি কোনো দাবি মানছেন না। স্বৈরাচারী মনোভাব। দুঃখ হচ্ছে জুনিয়র ডক্টরদের আন্দোলনে নেতৃত্বে নেই কেন? সবতেই উনি। সব স্বৈরাচারী একই। প্রতিবাদের ভাষাটাকে সব দুয়ারে নিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী দুয়ারে নিয়ে যেতে হবে। স্বাস্থ্য দপ্তর আছে নাকি? সার্কুলার দিয়ে জানাল আছে। আমাদের পার্টির তরফে ৭ দিন রাজ্যের। আজকে থেকেই শোক মিছিল সংগঠিত করবে। কালো ব্যাজ পরিধান করে। SBM also very sad on the demise of comrade Sitaram Yechuri. What you say? With a heavy heart, first of all, I condole the death of Comrade Sitaram Yechuri. I express my condolence and sympathy and solidarity with his family, comrades, our fellow comrades, and all those who admired and who is feeling this amount of grief together with us. I'm joining myself together with them. My association with Sitaram Yechuri is since my student days. When I attended the Mumbai conference of SFI in 1980, I got acquainted with him. And it's a more than 4.5 decades long association. Later on, when I joined this youth movement,
So student movement and youth movement, he was always the in charge. After Basapunnaya, Comrade Basapunnaya was there, and as a disciple of Comrade Basapunnaya, he took over as the responsibility for the student youth movement. So both as student and then youth leaders, we got the association of Comrade Sitaram Yechury, his guidance. So from us, our generation, he was both a friend, philosopher and guide. So he was a very amiable character he is having. So friendly, he can meet with anybody, friendly atmosphere. He can convert anyone into his friend. Though ideologically there were some people who were detractors, but ideologically also he is very sound. His mooring on the basic understanding of Marxism and Leninism is not only praiseworthy, but we must be we must try to learn that from him. In that case, he was a prolific writer. He was a good student. He graduated from St. Stephen's College and then JNU. He had the guts to show the courage during emergency. When Srimati Indira Gandhi, as a chancellor of the vice chancellor, went to the students, the agitating students. Indira Gandhi was like that. She went there, met the students on the spot, and he, as the JNU student union president, he just hand over a memorandum with the demand of that this politician and this prime minister and particularly Indira Gandhi, who imposed emergency, should not continue as the chancellor of the university like Jawaharlal Nehru University.